আসসালামু আলাইকুম সবাইকে। আশকোনা হজ ক্যাম্পে আসছিলাম। এই হজ ক্যাম্পে আমার এক আত্মীয়, উনি হজে যাবেন, ওনাকে আগে দিতে আসছিলাম। হজের কিন্তু অনেক রকমের আনুষ্ঠানিকতা থাকে। বাংলাদেশে হজে যারা যান বিভিন্ন রকমের বিড়ম্বনায় পড়েন নানা কারণে। এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ডলার বা সৌদি রিয়েল এন্ডোর্স না করা বা রিয়েল সাথে নিয়ে না যাওয়া। এখানে ম্যাক্সিমাম বয়স্ক মানুষ আমাদের দেশের টেন্ডেন্সি এরকম, আমরা বয়স্ক বাবা মারে পাঠাই যাদের বয়স 50, 60 বছর, 70 বছর মানুষ হবে যে সেই জায়গা থেকে এদেরকে ভোগান্তি করার কোনো মানে নেই। আমি এটা নিয়ে একটা টেনশন ছিলাম যে আমরা কিভাবে রিয়েলটা পাই। পরে ইসলামী ব্যাংকের আমি আয়োজন দেখে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি। তারা রিয়েল তো দিছেই, এবং তারা যে রেটটা সরকার ঠিক করে দিছে ওইটা তারা ঠিক রাখছে। 3 পয়েন্ট মানে 31.30 টাকা। আমি অন্যান্য ব্যাংকে দেখলাম যে তারা টাকাটা বেশি রাখতেছে। তো আমার এই জিনিসটা ভালো লাগছে যে ওনারা এই জায়গাটা ওনারা একদম স্বচ্ছ, এবং যারা যাচ্ছে বয়স্ক মানুষ তারা শুধুমাত্র আপনার পাসপোর্টটা নিয়ে জাস্ট এন্ডোর্স করাচ্ছে, পাসপোর্টটা সাথে নিয়ে বাকি কাজটা ওনারা নিজেরাই করে দিচ্ছে। ভেতরে একটু দেখায়, আসেন। ওনারা এই যে লিখে দিচ্ছে, আমি এই জিনিসটাই তো অন্য কোথাও দেখি নাই। ব্যাংক রেট 31.30 পয়সা, 31 টাকা 30 পয়সা। তো আমি এই কারণে এখানে ভিড়ও বেশি, মানে সবাই এসে এখান থেকেই করাইতে চায়। পিছনে অনেক খবর, ওনারা এখান থেকে, এখানে আমার এটিএম বুথও আছে। আবার যারা ওই যে ওই দেশে গিয়ে রিয়েল তুলতে চায়, ব্যাংকের কার্ড সাথে দেয়, তাহলে ওই দেশে গিয়ে আপনি আহ, টাকার পরিবর্তে এটিএম বুথ থেকে আমরা যখন টাকা বের করি, এখান থেকে আপনি রিয়েল বের করতে পারবেন। আমাদের সারাদিন এরকম ব্যস্ততার সাথে, তো এটা আমি নিজেই জানতাম না। এটা অবশ্যই জানা উচিত। হজের অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে, সেখানে গিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তো খাবার দাবারের ব্যাপারগুলো থাকে। আপনার 40 থেকে 50 দিনের একটা প্যাকেজ, যে সর্বনিম্ন যায় সেও মনে হয় 10 দিনের জন্য যায়, যারা একদম শেষের দিকে অনেক টাকা খরচ করে যারা যান। কিন্তু যারা 40, 50 দিনের জন্য যান, এই মানুষগুলোকে ভোগান্তি এড়ানোর জন্য এই ধরনের প্রস্তুতি আগে থেকেই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া উচিত, এবং তাদের সমস্ত কার্যক্রমে তারা সম্পন্ন করছে। ইসলামী ব্যাংকের ওনারাও খুব সিনসিয়ার আমি দেখলাম, আমার কাছে মনে হইলো। খাওয়া দাওয়া শেষ করে ওনাদেরকে সবাই নাস্তা মাস্তা খাওয়াচ্ছে, আমাদেরও খাওয়াইছে। খাইয়া দাওয়া পান টান খায় তারপরে তারা চলে যাচ্ছে। ও ভাই দা ভাই, আর একটা জিনিস, ওনারা খাওয়ার পরে ব্যাগটা নিয়ে গেছে না, খাওয়ার পরে ওনারা ব্যাগ দিচ্ছে, সরি মানে এই রিয়েল দেওয়ার পরে ব্যাগ, টাকা রাখার একটা ব্যাগ থাকে হাজিদের, তারপরে জুতা রাখার একটা ব্যাগ, ওখানে রোদ হয় অনেক এই সময়, রোদের জন্য ছাতাও দিয়ে দিচ্ছে। তো $4,200 $200 পর্যন্ত আপনার মানি এক্সচেঞ্জ থেকে দেওয়া যায়। আপনি কি রিয়েল নিছেন? এর জন্য আসছেন? নিচ্ছেন? এখানে আসছেন কেন? ও এখানে সুযোগ সুবিধা, এখানে সুযোগ সুবিধা একটু বেশি। আমি আমি আসলে আমার কাছে তাই মনে হইলো যে এটা অন্যদের থেকে একটু সুযোগ বেশি হইলে আপনি কেন এই সুযোগটা নিবেন না। আবার নেয়ার পরে গিফট এরা দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, এইটা একটা ব্যাপার কিন্তু আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে আপনার লেনদেন করা মুশকিল, কিন্তু এটা আপনি ইনফরমেশন পাচ্ছেন। আপনি যদি এয়ারপোর্টে যান দেখবেন এই রেটটা 31 টাকার জায়গা ওরা মনে হয় অনেক বেশি নেয়। তো আপনি এখানে বেশি সমস্ত কিছু সমাধান করে যেতে পারছেন, তাই না? এখানে ভেজাল আছে তোমার পাসপোর্ট দিলেই তো করে দেওয়ার পরে নাস্তা মাস্তা ভালো একটা বিষয়টা। হ্যাঁ, সবাই কফি কফি খাচ্ছে। তো যাদের আসলে সুযোগ আছে, যারা আসলে এই বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন, বাবা মাকে পাঠাচ্ছেন, তারা এখান থেকে এই জিনিসটা ইনশোর করে নিয়েন। অনেক কিছু এখানে 10টা পয়েন্ট আছে। আমি হজ গাইড আমার সাথে ছিল একটু আগে, 10টা পয়েন্ট আপনার ঢাকা থেকে এই দেশ থেকে ফিক্স করে নিয়ে যেতে হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডলার বা এন্ডোর্স করা বা
রিয়েল এন্ডোর্স করা এবং রিয়েলটা সাথে করে নিয়ে যাওয়া যায়। এখানে এত রকমের আনুষ্ঠানিকতা থাকে যে সেই জায়গায় আপনি এগুলো ইয়ে পাবেন না। তো সবার জন্য শুভকামনা। হজ যাত্রা যারা যাচ্ছেন তারা তাদের কাছে আমরা দোয়া চাই। অনেক মানুষের দেখা হয়েছে ভেতরে এই পরিবেশটা। আমার আব্বাকে যখন দিতে গেছিলাম 2007-এ, সে সময় এত গোছানো ছিল না। এখন এখন অনেক বেশি গোছানো। সব ম্যানেজমেন্ট আমার ভালো। এমনি আপনাদের বেতন খাওয়া কষ্ট, মানে ম্যানেজমেন্টটা কেমন? মানে আগে কিন্তু এত ইয়ে ছিল না, বিশৃঙ্খলা ছিল অনেক বেশি। ভেতরে সমস্ত কিছু থাকার জায়গা কদিন থাকে। এখানে যারা আসতেছে তারা আমারও যে বন্ধুরা আমারও যে আত্মীয়কে নিয়ে আসছে ওনারাও আজকেই চলে যাচ্ছে। তো যারা আসছে একদিনের মধ্যে যাতে সবার জন্য মানে শুভকামনা। আপনারা দোয়া করবেন। বিদায়।